নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি বিশ্বজিৎ সাহা, সহকারী শিক্ষক, গণিত, আটগড় মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বীজগণিতিক রাশি। তো আমাদের আজকে যে আলোচনার বিষয় বীজগণিতিক রাশি, সেখানে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে বীজগণিতিক রাশি কি। তাহলে আমরা প্রথমেই জেনে নিচ্ছি বীজগণিতিক রাশি কি। বীজগণিতিক রাশি হচ্ছে সংখ্যা নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাস। তাহলে আমি একটু আবার বলছি, বীজগণিতিক রাশি হচ্ছে সংখ্যা নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাস। তাহলে আমরা এই সংখ্যা নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন কি, আমরা বীজগণিতিক রাশি এ বি সি পি কিউ আর এম এন ডট ডট এই সকল রাশিকে বীজগণিতিক রাশি দ্বারা প্রকাশ করা হয়। তো বীজগণিতিক রাশি তোমরা আগেই শিখেছ অষ্টম শ্রেণীতে, যে যখন পাটিগণিত করতাম, পাটিগণিতে ক খ যেভাবে ব্যবহৃত হইতো, তো আমরা এখানে বীজগণিতে আমরা অনুরূপভাবে এ বি সি দিয়া প্রকাশ করব সংখ্যাগুলোকে। তো বীজগণিতিক রাশিতে আমরা আরেকটা জিনিস জানবো, পাটিগণিতে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, কিন্তু এই বীজগণিতের বেলায় শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা ব্যবহৃত হয়। আবার এই বীজগণিতকে পাটিগণিতেরই সর্বাঙ্কিত রূপ বলা হয়। বীজগণিত রাশিতে আমরা জানবো যে সকল সংখ্যা ব্যবহৃত হয়, যেমন আমরা যদি বীজগণিত রাশিতে কখনো কোনো সংখ্যা ব্যবহৃত হয়, যে ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে 5, এই সংখ্যাটা সবসময়ের জন্য কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে, এই সংখ্যার মান কখনো পরিবর্তন হয় না। আবার বীজগণিতিক রাশিতে যে অক্ষর প্রতীকগুলো ব্যবহৃত হয়, যেমন এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা হচ্ছে অক্ষর প্রতীক। এই অক্ষর প্রতীকগুলোকে বলা হয় চলক, যার মান কখনো নির্দিষ্ট হয় না এবং আমাদেরকে এর মানগুলো বের করে নিতে হয়। তাহলে এই মানগুলো আমরা কিভাবে বের করব? এর জন্য কিছু সূত্র ব্যবহৃত হয়, যে সূত্রগুলোকে আমরা এই যে বীজগণিতিক রাশি, সে রাশির দুইটা রাশি যদি নিয়ে করি, বীজগণিতিক রাশি হচ্ছে দুইটা এ বি, এই রাশি দুটোকে যদি আমরা প্রথমে যোগফল বের করি, তাহলে যোগফল কিভাবে বের করব? আমরা এরকম এই রাশিটা যদি আমরা বর্গ করতে যাই, তাহলে আমরা জানি, তোমরা অনেকেই জানো যে এটা সমান সমান, তোমরা আগের ক্লাসে অষ্টম শ্রেণীতে শিখেছো যে এইটা সমান কি লেখা যায়। সূত্রতে তোমরা জানো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা অনেকেই জানি না যে এই a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার কিভাবে আসলো। তো আমরা আজকে প্রথমে এটা নিয়ে আলোচনা করি। দেখো, দুইভাবে করা যায়। a প্লাস b, আমরা যদি দুইটা a প্লাস b নেই, a প্লাস b ইন্টু a প্লাস b, তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা যদি অন্যভাবে করতে যাই, এখানে a প্লাস b একটা, এই একটা a প্লাস b, যদি আমরা দুইটা কি আকারে আছে, গুণ আকারে আছে, আমরা যদি গুণের সূত্র অনুযায়ী করতে যাই, তাহলে আমরা প্রথম এইটা থেকে এইটাকে গুণ করব এবং এটাকে গুণ করব, আবার দ্বিতীয়টা থেকে এটা এই দুইটাকে গুণ করব। তাহলে প্রথম আমরা যদি এ দিয়ে গুণ করি, কাকে গুণ করব? a প্লাস b, এবং প্লাস b দিয়ে গুণ করব পরের a প্লাস b কে। তাহলে আমরা কি পাচ্ছি? a প্লাস b, এ গুণ করলে হয় কি হচ্ছে a স্কয়ার প্লাস a b, আবার এটাতে কি করি b a b প্লাস b স্কয়ার। তাহলে কি আসলো? a স্কয়ার প্লাস a b এবং a b যোগ করলে হচ্ছে 2ab প্লাস b স্কয়ার। সেটা তো আমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে দেখলাম যে গুণ আকারে হচ্ছে। এটা কিভাবে হচ্ছে? গুণ করে আমরা যখন দুইটা বীজগণিতিক রাশির যোগফল করলাম, তার বর্গ নির্ণয়ের সূত্রটা আমরা এভাবে পাইলাম। তা আমরা এটাকে যদি অন্য একটু ভাবে দেখতে চাই, মানে বাস্তবসম্মতভাবে যদি আমরা এটাকে দেখতে চাই যে বাস্তবসম্মত কিভাবে হয়েছে, এর জ্যামিতিক একটা প্রমাণটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যদি আমরা প্রথমে একটা বর্গ চিন্তা করি, বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a প্লাস b, কারণ আমরা জানি বর্গের
চারটা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি a প্লাস বি হয় তাহলে প্রত্যেকটা চারটা বাহুর দৈর্ঘ্যই হয় a প্লাস বি। তাহলে তোমরা নিশ্চয়ই জানো বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে আমরা যদি এখানে একটু সাইড নোট লিখতে পারো, বর্গের ক্ষেত্রফল যদি আমরা লিখি, বর্গের ক্ষেত্রফল এক বাহু, তাহলে আমরা এখানে এক বাহুর দৈর্ঘ্য কি দৈর্ঘ্য বলতে কোনটা দিচ্ছি, এখানে আমাদের বর্গ ছিল a প্লাস বি তার স্কয়ার। তাহলে আমরা চিন্তা করে নেই এই বর্গটাকে আমরা কয়েকটা দুইটা ভাগে ভাগ করে দেই, এই একটা এই একটা। এখন এর ভিতরে একটা বর্গের ভিতরে চারটা জিনিস হয়েছে, একটা বর্গ হয়েছে এখানে দুইটা, এই একটা বর্গ এই একটা বর্গ আর দুইটা হয়েছে আয়তক্ষেত্র। তাহলে আমরা যদি এই বর্গের এই বাহুটা যদি এ নেই, খুব স্বভাবতই এই বাহুটার মান হবে এ, এটার মান হবে এ, এই বাহুটার দৈর্ঘ্যটা হবে এ। অন্যদিকে দেখো এই বাহুটা এ যদি হয় দৈর্ঘ্য, তাহলে এটা নিশ্চয়ই দৈর্ঘ্য এ। এভাবে এই বর্গের নিচে যে এই বর্গটার নিচে যেটা আছে আয়তক্ষেত্র, তার এক বাহু যদি আমরা নেই বি, তাহলে খুব সম্ভবত বিপরীত বাহু পরস্পর সমান হওয়ার কারণে এই বাহুটার নামও হবে বি। অনুরূপভাবে এখানে যে বর্গটা আছে এক বাহু তো অলরেডি বি হয়ে গেছে বলে তার বিপরীত বাহু বি এবং এর চারটা বাহু সমান। আবার এইখানে এই বর্গের এক বাহু, অন্যদিকে এই আয়তক্ষেত্রের একটা বাহু সমান হয়ে যাওয়ার কারণে এখানে যেহেতু বি হয়ে গেছে তাহলে এর বিপরীত বাহুটা বি। অন্যদিকে এই বর্গের এই আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ হওয়ার জন্য তার বিপরীত বাহুটা হচ্ছে এ। তাহলে যদি আমরা আলাদা আলাদাভাবে চিন্তা করি যে এই বর্গের টোটাল বর্গের ক্ষেত্রফল কি ছিল, টোটাল বর্গের ক্ষেত্রফল ছিল a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এই a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানতে পাই, আমাদের এই চিত্র অনুসারে আমরা কি পাবো। প্রথমে যদি আমরা প্রথম বর্গটা চিন্তা করো, প্রথম বর্গের ক্ষেত্রফল যদি আমরা নেই যে প্রথম টোটাল বর্গের ক্ষেত্রফল সমান আলাদা আলাদা বর্গ এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমটাতে কি আসে, আমরা বোঝার সুবিধার্থে এখানে ধরে নিলাম এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড এবং এটা হচ্ছে ফোর্থ। তাহলে প্রথম বর্গ প্রথম যেটা আসে তার এর ক্ষেত্রফল কি হবে, এর যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এ, তাহলে এর ক্ষেত্রফল হবে এ স্কয়ার। অনুরূপ দ্বিতীয় যে বাহু, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য যদি হয় এ তাহলে প্রস্থ বি। তাহলে অনুরূপভাবে তৃতীয় যে আয়তক্ষেত্র আছে সেটা যদি কথা চিন্তা করি, তাহলে তার এক বাহু আসে এ দৈর্ঘ্য এবং প্রস্থ আসে বি, এবং শেষ যেটা আসে শেষ যে বাহুটা যে বর্গটা আসে তার ক্ষেত্রফল আসে, সেই বর্গটার প্রত্যেকটা এক বাহুর দৈর্ঘ্য বি হয়, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই বি এবং এর ক্ষেত্রফল হচ্ছে বি স্কয়ার। তাহলে দেখো এটা সমান আমরা কি পাচ্ছি, এ স্কয়ার এবং এ বি প্লাস এ বি সমান সমান পাচ্ছি আমরা 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি পাচ্ছি, a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। অনুরূপভাবে আমরা যদি তাহলে এটা বিয়োগ ফলের সূত্রটা চিন্তা করি, তার কি হবে, ঠিক এর বিপরীত হবে এবং সেটা হবে প্লাসে a মাইনাস বি এর হোল স্কয়ার সমান a স্কয়ার শুধু মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কি শিখলাম, বীজগণিতিক রাশি, দুইটা বীজগণিতিক রাশি বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। বর্গের সূত্রটা দুটি বীজগণিতিক রাশির যোগফলের বর্গের সূত্র। তাহলে আমরা কি পেলাম, দুটি বীজগণিতিক রাশি যদি হয় একটা a এবং অন্যটা যদি হয় b, তাহলে এর যোগফল a প্লাস b এবং এর বর্গ হচ্ছে a প্লাস বি স্কয়ার। তাহলে এর সমান আমরা কি জানি, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই সূত্র নিয়ে দেখি দুটো সমস্যা সমাধান করা যায় কিনা। তোমাদেরকে যদি দেওয়া থাকে যে 5x প্লাস 2y এর বর্গ নির্ণয় করতে বলে, তাহলে এখানে দেখো 5x 2y এখানে দুইটা রাশি আছে, প্রত্যেকটার সাথে একটা কনস্ট্যান্ট আছে যে সংখ্যা। দেখো এই সংখ্যার মান কোনো পরিবর্তন হবে না, x এর মানও পরিবর্তন হবে না, এবং 2x কনস্ট্যান্ট এবং y হচ্ছে
চলো বা ভেরিয়েবল। তাহলে আমরা এর যদি বর্গ করি তাহলে কি করতে পারি, 5x প্লাস 2y এর হোল স্কোয়ার। তাহলে আমরা যে আগে সূত্রটা আমরা ছাড়ে লিখে রাখি মনে রাখার জন্য, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা পেয়েছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি এই 5x টাকে a কল্পনা করি এবং টুয়াইজকে যদি b কল্পনা করি, তাহলে আমরা কি পাচ্ছি, a প্লাস b এর হোল স্কোয়ার। তাহলে সূত্র অনুসারে আমরা পাই a স্কোয়ার, এ মানে হচ্ছে 5x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5x ইন্টু টুয়াইস y, যেহেতু 2a এই হচ্ছে 5x, টুয়াইস হচ্ছে b প্লাস b স্কোয়ার, b মানে হচ্ছে টুয়াইস y এর হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে ভাঙাই 5x, আমরা চিন্তা করি যে দুইটা কনস্ট্যান্ট এবং চলকের মধ্যে দুইটা একটা সম্পর্ক রয়েছে, সম্পর্কটা হচ্ছে গুণাকারে। তাহলে আমরা আলাদা, যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে নিশ্চয়ই টোটাল দুইটার মধ্যেই স্কোয়ার আছে। তাহলে আমরা যদি 5-এর স্কোয়ার চিন্তা করি, 5-এর বর্গ হচ্ছে 5 5 25 এবং চলকের স্কোয়ার চলক x স্কোয়ার। এবার এখানে যদি আমরা দেখো দুইটা চলক, দুইটা রাশি এবং দুইটা কনস্ট্যান্ট আছে, তাহলে দুইটা আর এবং সাথে 2 আছে সূত্রে, যে 2 আমরা যদি সংখ্যাগুলোকে আলাদা আলাদা গুণ করি তাহলে কি আসতেছে, 5 গুণ 2 গুণ 2, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 এবং চলকগুলো নেমে যাবে x y প্লাস 2 এর স্কোয়ার করলে আসে 4y স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, যখন কোনো সংখ্যাকে, দুইটা বীজগণিত রাশিকে যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলে, তাহলে আমরা এখান থেকে ঠিক এভাবেই আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবো। এবং অনুরূপভাবে যদি ঠিক এই সংখ্যাটাকে প্লাস থেকে মাইনাস করতে বলে, তাহলে আমরা এখানে কি করতে পারি, শুধু প্লাসের জায়গায় দেখো 5x মাইনাস 2y, যেহেতু আমরা এখানে আরেকটা সূত্র শিখেছিলাম a মাইনাস b এর হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। অন্য সবকিছু ঠিকই থাকবে, শুধু এই মাঝখানের সাইনটা পরিবর্তন হয়ে যাবে, এখানটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানেও প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা তো এটা দিয়ে আলোচনা করলাম। এখন আজকে যে সূত্রগুলো আমরা শিখলাম, তাহলে আমরা দেখি এই সূত্রের সাহায্যে আমরা কিভাবে বের করব, এই যে আমরা বারবার বলতেছি এই সংখ্যাগুলোকে কনস্ট্যান্ট বলতেছি এবং এই রাশিগুলোকে চলক, যার মান পরিবর্তন হয়, তাহলে আমরা দেখি এটা কিভাবে করা যায়, কি কাজে ব্যবহৃত হয়, আমরা সেটা নিয়ে এখন একটু আলোচনা করব। মনে করো তোমাদের একটা অঙ্ক দেয়া আছে x মাইনাস 1/x সমান 4 হলে x স্কোয়ার মাইনাস 1/, এটা প্লাস থেকে করি, 1/x স্কোয়ারের মান কত। যদি এরকম একটা অঙ্ক দেওয়া থাকে তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে, এই অঙ্কটা তোমরা প্রথমে কিভাবে করবে, দেখো এখানে প্রথমে আমরা যদি চিন্তা করি দেওয়া আছে, এটাকে কি দেওয়া আছে, x মাইনাস 1/x। তোমরা চিন্তা করো x হচ্ছে a, 1/x হচ্ছে b। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, প্রথমে আমরা করব, দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান 4। তাহলে এখানে আমরা যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে যাই, তাহলে আমরা কি করতে পারি, প্রথমে আমরা উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ করলে কি আসে, x মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার। সাইড নোট থাকবে বর্গ করে। এরপরে আসলো, এখন আমরা এটাকে যদি x টাকে x কল্পনা করি এবং 1/x কে যদি b কল্পনা করি, তাহলে আমরা কি আসে, এখানে দেখো আমাদের সাইডে সূত্র আছে, সাইড নোট লেখা আছে a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা আসলো x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে কি আসলো, এবার 4 4 16। তাহলে আসলো দেখো x স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা যদি করতে যাই
যে 2x এই একটা x এই একটা x বাদ যায় কিভাবে উপর নিচে ভাগাকারে করা যাচ্ছে এই জন্য বাদ গেছে তাহলে এখানে থাকলো 2 প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 16 তাহলে এখানে আমরা কি করতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 16 যেহেতু 16 সংখ্যাটি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ধ্রুবক এবং এর সাথে এখানে আমাদের একটা সংখ্যা রয়েছে -2 এই কনস্ট্যান্টটাকে আমরা সাইড পরিবর্তন করে দুইটা কনস্ট্যান্ট আমরা একসাথে রাখি যখন সাইড পরিবর্তিত হয় তখন মাইনাসটা আমরা আগেই জানি প্লাস হয়ে যাচ্ছে এবং কনস্ট্যান্ট সংখ্যাটা ঠিকই থাকলো এবার আমরা একটু উপর থেকে করি অঙ্কটা ঠিক রাখলাম এই লাইনটা পরেরটা লাইনটা করি বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 18 তাহলে আমরা আজকে যেটা অঙ্ক আমাদের চাইছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান আমরা তাহলে কি পেলাম x স্কয়ার ইকুয়ালস টু 1/x স্কয়ার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 18 তাহলে আশা করি তোমরা আজকের পাঠটি বুঝতে পেরেছো আমরা পরের ক্লাসে নিয়ে আরো আলোচনা করব তো শিক্ষার্থীবৃন্দ আমরা যতটুকু শিখেছি দেখি এ নিয়ে তোমাদেরকে কিছু বাড়ির কাজ থাকবে এই সংক্রান্ত তাহলে বাড়ির কাজটা আমি দিয়ে দিচ্ছি বাড়ির কাজ x plus 1/x equals to 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত তো এই শিক্ষার্থীবৃন্দ সকলকে ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত থাকলো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ